সময় হয়তো আমরা ভগবানকেই ডাকি, খুব কম ব্যক্তি আছে যে ভগবানকে ডেকে মরে। এটা আপনাদের বললাম কেন জানেন? তিনটে কারণে মানুষের মৃত্যু হয়, বায়ু, পিত্র, কফ। কেমন? তিনটে কারণে মানুষ মরে, হয় বায়ু, না হয় পিত্ত, নালে কফ। পিত্ত লিভারে জমে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়ে মারা যায়, আর বায়ু ঊর্ধ্বগামী হয়ে গেলে সেরিব্রাল বা ব্রেন স্ট্রোক হয়ে যায়, কিংবা হার্টে এসে ধাক্কা মেরে দিলে হার্ট অ্যাটাক। আর মৃত্যুর আগের মুহূর্তে আপনি যত খুশি অ্যান্টিবায়োটিক খেয়ে রাখুন, তবু মৃত্যুর আগে এসে কফ গলাকে বন্ধ করে দেয়, চেপে ধরবে কফ, রাজ্যের কফ এসে জমে যাবে, বেরোবে না তো। এর জন্যই বারবার এই হাত তুলে হরিবোল বলানো, এটা প্র্যাকটিস করানো, বোঝা গেল না? অভ্যাস করানো। এই যে হরিবোল বারবার বলছেন, সেই সময় যদি একবার হড়কে যায় কৃপা হয়ে যাবে। মানে কি, রিজার্ভেশন করাই থাকছে, শুধু ওই দিন টিকিটটা কনফার্ম হয়ে যাওয়া। বুঝে নেওয়া গেল? না হলে মৃত্যুর সময় ডাকবে, ছেলের নাম ধরে খোকন, ঝটন, এই ডাকবে। যার জন্যে তো আগেকার দিনে এই কি করতো, ঠাকুরের নামে নাম রাখতো। ছেলেকে ডাকতে গিয়ে যদি ডাকা হয়ে যায়, যেটা অজামিলের হয়েছিল, 1 কড়ি 2 কড়ি 3 কড়ি 4 কড়ি 5 কড়ি 6 কড়ি 7 কড়ি 8 কড়ি 9 কড়ি 9 কড়ি পর্যন্ত কড়িতেই নাম ছিল। ব্রাহ্মণ বললেন, দেখ খালি কড়ি কড়ি কড়ি, এই ছোট ছেলের নাম রাখো নারায়ণ। আর বাবা মা দেখবেন সবার থেকে বেশি ভালোবাসে ছোটটাকে, মানে ওটা শেষ গুড়ন্তি, তো ওটা একটু ভালোবাসা বেশি পায়। ও মরার সময় যেই মনে সব ছেলেদের নাম ভুলে গিয়ে নারায়ণ নারায়ণ ডেকে দিয়েছে, ব্যাস বিষ্ণুদূত এসে হাজির। কেন? মৃত্যুকালে যদি জীব একবার তার নাম ধরে ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমছে দেখে, সারা জীবন করেনে, মরার সময় করে ফেলেছে, এতেই কৃপা হয়ে গেল। মরণকালে একবার তখন তো আসবেন, এই জন্য প্র্যাকটিস করানো হয়। তাহলে যাই হোক, আমরা মরার সময় ভগবানের চিন্তা করি, ভগবানকে ডাকবার চেষ্টা করি, বা বিপদে পড়লে কি করি, ভগবান রক্ষা করো, তাই না? বিপদে পড়িয়া সাধু কলা চোপা খায়, আর বিপদ কাটিয়া গেলে বৃদ্ধ অঙ্গুলি দেখায়। বিপদে পড়লেই ভগবান। नित न हंते हरि मिले तो बदूर बंद रही, दुख में सब कही हरि भजेगा, बोलो सुख में भजे कोई। तुलसी पितले हरि मिला तो मैं पितला हूँ झाड़, पाथर पूजले हरि मिला तो मैं पूजता हूँ पहाड़, मैं पूजता हूँ पहाड़। दूध पिले से हरि मिला तो बहुत बदसो वाला, बहुत बदसवाला। मीरा कहे बिना प्रेम से, बिना प्रेम से नहीं मिले नंद लाला, नहीं मिले नंद लाला। प्रेम बिना ताके पावा जाबे ना। তাহলে সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান গাছ থেকে পড়ে গেল, পা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, যন্ত্রণায় ভগবান ছটপট করছে। এত শিষ্য, এত ভক্ত, দ্বারকায় কত হাজার বললাম, যদুকুল 56,000, বলো 56 কোটি। একজনের কারোর নাম মনে নেই ভগবানের, কাউকে একটা ডাকছে না। কার নাম ধরে ডাকছে ভগবান? অর্জুন, অর্জুন, অর্জুন। ভাবুন কোথায়, দ্বারকায় ভগবান ডাকছে, অর্জুন কোথায়? হস্তিনাপুরে। নিমিষে পৌঁছাতে হবে, সম্ভব? একমাত্র কৃষ্ণ কৃপা না হলে হয় না।
সখা আসছি। এইখান থেকে লাভ দিল, পৌঁছে গেল দ্বারকা। সামনে গিয়ে অর্জুন আছাড় খেয়ে বললো, এ কি অবস্থা, কি হয়েছে তোমার? দু চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে। ওই জরা বেদ আমায় তীর বিদ্ধ করে দিয়েছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত অর্জুন। সখা তুমি একবার বলো, ওই জরা বেদকে আমি শেষ নিঃশ্বাস দিয়ে দিই, ওকে আজ আমি শেষ করে ফেলবো। অর্জুন, আমি ওকে বলেছিলাম তেতা যুগে দাপড়ে তুই আমায় মারিস, আমি যেমন তোর বাবাকে মেরেছি তুই আমাকে মেরে সেই প্রতিশোধ নিয়ে নিস। এ তুমি কি করলে সখা? অর্জুন, আমার আর সময় নেই, আমাকে চলে যেতে হবে। তুমি খুব তাড়াতাড়ি দ্বারকাপুরীতে খবর দিয়ে দাও, আর 1 থেকে 2 দণ্ড সময়ের মধ্যে দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। সবাই যেন দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে চলে যায়। ছুটছে অর্জুন। তুমি সখা একটু অপেক্ষা করো, আমি খবর দিচ্ছি। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন দ্বারকাপুরীতে। কে কোথায় আছো, বেরিয়ে এসো। রুক্মিণী, সত্যভামা, নগ্নজিতা, কালিন্দী সবাই ছুটে এলো। একে একে ভর্তি হয়ে গেছে অর্জুনকে ঘিরে। কি হয়েছে? কথা আর বলতে পারছে, আর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না অর্জুনে। অর্জুন, রুক্মিণী বলছে, অর্জুন তোমার চোখে জল, কিছু হয়েছে? আমাদের প্রাণনাথের কিছু হয়েছে? অর্জুন তুমি বলো, তোমরা দ্বারকাপুরী ছেড়ে বেরিয়ে যাও, দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। এটা একমাত্র রুক্মিণী জানতো। কৃষ্ণ একদিন রুক্মিণীকে বলেছিল, আমি যেদিন মারা যাব সেদিন দ্বারকাপুরী জলের নিচে চলে যাবে। আছাড় খেয়ে পড়লো দ্বারকার মাটিতে রুক্মিণী। অর্জুন মনে মনে ভাবলেন, এবার সত্যিটা বলেই দিতে হবে। বলো অর্জুন বলো, আর চুপ করে থেকো না, কি হয়েছে? প্রভু বিদায় নিচ্ছে, দেরি নাই। ওই জঙ্গলের মধ্যে পড়ে আছে, জরাব্যাধ তীর দিয়ে মেরে দিয়েছে। কি বলছো অর্জুন? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন সবাই, কিন্তু এরা পৌঁছাবার আগে ভগবানকে চলে যেতে হবে, নালে মায়ায় যে বেঁধে ফেলবে। অর্জুন ছুটতে ছুটতে ফিরে আসছে, পথেই দেখতে পেল উদ্ধবকে। উদ্ধব, উদ্ধব আর দেরি করো না, উদ্ধব চলো আমার সঙ্গে। কি হয়েছে অর্জুন? উদ্ধব, ভগবানের আজ বিদায় বেলা। কি বলছো অর্জুন তুমি? কি বলছো অর্জুন? ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন ভগবানের চরণে। এক পায়ে ধরেছে অর্জুন, আর এক পায়ে ধরেছে উদ্ধব। সখা যেও না, সখা তুমি যেও না, ওগো প্রাণ সখা। ওদিকে মাথায় হাত দিয়ে হাউ হাউ করে কাঁদছে জড়াবেন। সামান্য একটা তীরে এই অবস্থা হয়ে গেল। ছুটে গেল অর্জুন মাথার ধারে। উদ্ধব বসেছে চরণ দুটো কোলের ওপর নিয়ে। একজনের কোলে চরণ আর একজনের কোলে মাথা। অর্জুনের কোলে রাখলেন মাথা। অর্জুনের হাত দুটো ধরে ভগবান কাঁদতে কাঁদতে বলে গেল, আমার যেটুকু আশা বাকি রইল তুমি পূর্ণ করে দিও। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বোধের চাঁদ ডুবে গেল, উঠবে না কো ব্রজের
চাঁদ ডুবে গেল উঠবে না উদ্ধবে চরণ তলে পড়ি কাঁদে উদ্ধব চরণ তলে পড়ি কাঁদে সখা কথা বলো একবার উঠবে না ব্রজের চাঁদ ডুবে গেল উঠবে না ব্রজের চাঁদ ডুবে গেল উঠবে না কোথাও। আচ্ছা, অনেকের মনে অনেক রকম সন্দেহ, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কি হলো? যেমন মানব জাতিকে পুরানোর আগে চিতা সাজানো হয়, ভগবানের জন্যও চিতা সাজানো হলো। খুব মন দিয়ে শুনে নিন, কোথা থেকে বলছি? স্কন্দ পুরাণ থেকে। ভগবানের জন্যও সাজানো হলো, চন্দন কাঠ ঘি মাখিয়ে চিতা সাজানো হলো। দ্বারকাবাসী এসে তখনও পৌঁছাতে পারেন। উদ্ধব চরণটা ধরেছে, মাথাটা ধরেছে অর্জুন, দুইজন মিলে চিতার ওপর তুলে দিলেন ভগবানকে। এতক্ষণে দ্বারকাবাসী এলেন, তখন কৃষ্ণ চিতার ওপর। চোখের জলের বন্যা বয়ে যাচ্ছে, মূলধন মূল সম্পদ চলে যাচ্ছে। অষ্টমহিষীরা আছাড় কাছাড় খাচ্ছে দ্বারকার মাটিতে। কথা বলো কৃষ্ণ, কথা বলো। দেরি করে লাভ নেই, অগ্নি সংযোগ করে দাও। এখন তাদের বাড়ির জিনিস, তারা যদি বলে আগুন দিয়ে দাও, আমার কি আছে? কে আগুন দেবে? আগুনটা দেবে কে? রুক্মিণী বললেন, সবাই মিলে যাকে বলবে সেই দিয়ে দেবে। তা আমাদের দ্বারকাপুরে তো ছেলের অভাব নেই, যে হোক একজন দিলেই হবে। রুক্মিণী বললেন, না, ওটা হবে না। ভগবান কৃষ্ণকে যে সে আগুন দেবে, এটা মেনে নেওয়া যাবে? সবার আগে প্রতিবাদ করলেন রুক্মিণী। কেন? রুক্মিণী বললেন, যদি আগুন দিতে হয় অর্জুনই এর যথাযোগ্য। যাকে নিমিষ না দেখতে পেলে পাগল হয়ে যেত। আমরা 8 জন নারী থাকতে, এত নাতি নাতনি, এত সম্পদ থাকতে, তবু সে অর্জুনকে চোখে হারাতো সবসময়। অর্জুন দেবে আগুন। চলুন, অগ্নি সংযোগ করবে তো, কিন্তু জ্বালাবে কি? যেটাই জ্বালাচ্ছে যাচ্ছে সেটাই জ্বলছে না। কোনোভাবেই হচ্ছে না। পাথরে পাথরে ঘষা হচ্ছে, আগুন জ্বলছে কিন্তু ধরছে না। অর্জুনের মাথায় হাত, কেটে গেল 2 দণ্ড, অগ্নি সংযোগ হচ্ছে না, কাঁদছে। কি হবে তাহলে? কেমন করে আগুন দেয়া হবে? আবির্ভূত হলেন স্বয়ং অগ্নিদেব। হাউ হাউ করে কাঁদছে। আগুন যদি কাঁদে আর জ্বলবে? অগ্নিদেব কাঁদছে, কি বলছে শুনুন। অর্জুন কাঁদি কহে অগ্নিদেব, শোনো হে অর্জুন। কাঁদি কহে অগ্নি রে, শুনো হে অর্জুন। শ্রীকৃষ্ণ
কৃষ্ণের অঙ্গে নাহি দেব গোয়াগু কৃষ্ণ অঙ্গেতে আমি না দেব আগো আমি তাপ দিতে পারবো না গো আমি তাপ দিতে পারবো না গো। যে অঙ্গে নিত্য তুলসী চন্দন দি তাপ দিতে পারবো না এই গো অঙ্গে তুলসী চন্দন নিত্য দি আমায় তুমি ক্ষমা করো অঙ্গে তুলসী হরি হরি বল আমায় তুমি ক্ষমা করো অঙ্গে তুলসী চন্দন দি তাপ দিতে পারবো না গো। দৈববাণী হলো অর্জুন চিন্তা করো না আমার দেহটা নদীর জলে নিক্ষেপ করে দাও সবাই মিলে ধরাধরি করে ভগবানের দেহটা নদীর জলে নিক্ষেপ করলে আর যেই না গঙ্গায় ফেললো সঙ্গে সঙ্গে কি হলো যেন শ্রী গঙ্গা উথুলিল উজানে গমন কইল শ্রী গঙ্গায় উথলিল উজানে গমন কইল জরা ব্যাধ কাঁদিতে লাগিল জড় বেদ কাঁদিতে লাগিল আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব ও মায়েরা কি করে পাপের প্রায়শ্চিত্ত করবে ভগবানের দেহ যায় হেসে নিরে নিরে জরা ব্যাধ যায় তীরে তীরে ভগবানের দেহ যায় নিরে নিরে জড়া বেদ যায় তীরে তীরে লক্ষ্য করে চলেছে যেদিকে যাচ্ছে সেই দিকেই হাঁটছে জরা ব্যাধ তীর দিয়ে হাঁটছে আর জল দিয়ে দেহ ভেসে যাচ্ছে কতদিন গেল 6 মাস আহার নিদ্রা অলস পাপের প্রায়শ্চিত্ত করছে কিভাবে দেখো আমি চাই তোমার দেহের সঙ্গে যেন আমিও মরতে পারি যে পাপ আমি করেছি এই পাপের কোনোদিন প্রায়শ্চিত্ত হবে না যে চরণে কোটি কোটি ভক্ত সাধু মুনি যোগী ঋষি তুলসী চন্দন দেয় আমি সেই চরণে তীর বিদ্ধ করেছি সেই চরণ থেকে রক্ত স্খলিত করেছি এর থেকে মহা পাপ আর পৃথিবীতে কিছু নেই আর পাচ্ছে না চলতে পারছে না 6 মাস 13 দিন আর পাচ্ছে না যখন কোনো ধারে এসে ঠেকে যায় দেহটা জরাব্যাধ সেইখানেই বসে থাকে আবার যখন গঙ্গায় উজান আবার দেহ যেতে থাকে তখন আবার এসে পৌঁছালো কোথায় ব্রহ্ম পর্বত উমা যেই ব্রহ্ম পর্বতের সন্নিকটে দেহ ভেসে এলো হঠাৎ দেখা গেল আর দেহ নাই আস্তে আস্তে দেহ জলে বিলীন শুধু নাভির কাছটা ভেসে আছে দৈববাণী হলো কেঁদে উঠলো জরাব্যাধ কেন তোমার দেহ তুমি লুকিয়ে দিলে ভগবান বলো আমি কি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো না বলো না ভগবান কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে বলো ভগবান বলো আর না হলে এই মুহূর্তে এই ব্রহ্ম নদীতে আমি ঝাঁপ দেব এত বলি জরাব্যাধ ঝাঁপ দিতে গেল তৎক্ষণাৎ স্বর্গ হইতে দৈববাণী হইল তৎক্ষণাৎ স্বর্গ হইতে দৈববাণী হইল জরাব্যাধ আমার এই নাভি নিয়ে গিয়ে ব্রহ্মমোহন পর্বতে প্রতিষ্ঠা করো কীটুং রূপে ক্রি শব্দে কৃষ্ণ
টুং শব্দে নাভি। এইভাবেই সেবা করতে থাকো, তোমার বংশেই জন্মগ্রহণ করবে বিশ্বা বসু। সেই প্রতিষ্ঠা করবে আমাকে নীল মাধব রূপে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল, পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল, পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল, পর্বত পরিপ্রতিষ্ঠিত কইল। উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পমণি, উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পধ্বনি, উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পবর্ণী, উলুধ্বনি জয়ধ্বনি দেবগণ পুষ্পধ্বনি। ব্রহ্মমোহন আদি তীর্থ কইল, ব্রহ্মমোহনাদি তীর্থ কইল। কিছুদিন পরে জরাবেদ মারা গেল। জরাবেদের বংশধর পুত্র হয়ে আত্মজ হয়ে জন্মালেন বিশ্বা বসু। জাতিতে সবর, সবর মানে বোঝেন তো, চণ্ডাল। ভগবান যত কৃপা করেছে না, সবাই নিচু কাস্টে। দেখবেন আমাদের মতো ব্রাহ্মণদের কৃপা করে কে? বেশ্যা বসু সবররাজ। সবর মানে ওই যারা মরা টরা পুরায়, কি বলে, চণ্ডাল এক কথায়। কিন্তু শাস্ত্র যে বলে গেছে চণ্ডাল হপি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। তাহলে কীটুম পরে সবররাজ প্রতিষ্ঠা করলো নীল মাধব। প্রভাত কালেতে রাজা দেখিলা স্বপন, প্রভাত কালেতে রাজা তাই গৌরী হরি 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 বল। প্রভাত কাল, ও মায়েরা, সূর্য উদয়ের 2 দণ্ড আগে পর্যন্ত যদি কেউ স্বপ্ন দেখে, কোন পাশ ফিরে জানো? জানো না? ডান দিক ফিরে স্বপ্ন দেখলে সেই স্বপ্ন সত্যি হয়। সূর্য উদয়ের থেকে 2 দণ্ড আগে প্রভাত সময়ে রাজা দেখিলা স্বপন, প্রভাত সময়ে রাজা দেখিলা স্বপন, রানীর ডাকিয়া কহে বিচলিত মন, রানীর ডাকিয়া কহে বিচলিত মন। রাজাটিকে উড়িষ্যা উৎকল রাজ রাজা ইন্দ্রদ্যুম্ন, স্ত্রী গুন্ডিচা দেবী, প্রচন্ড ধার্মিক। কোনোদিন বাড়িতে অতিথি সেবা না হলে তিনি জল খেতেন না। যেদিন অতিথি না আসবে ভিক্ষা করতে বলুন বা সাহায্য চাইতে বলুন, যেদিন অতিথি না আসবে সেদিন রানী উপবাসে থাকতেন। আরে সংসার তবে তো সুখের হয়। সংসার সুখের হয় কাদের জন্য? ও রমণীর গুণে। যাই হোক, রমণীর গুণে সংসার সুখের হয়। আবার এমনও নারী আছে যার জন্য সংসার একবারে কোথায় যায়, সে আবার কোন জায়গা ঠিকানা দাও। দাদু বলছে জাহান্নামে যায়, সে আবার কি? আরে জাহান্নাম কোথায়?
ও যমরাজের পাশে। সত্যি কথা প্রথম ভাষাটা শুনলাম, যাই হোক এটা একটা নতুন ভাষা শুনলাম, জাহান্নাম নাকি? বাহ, না না, নারী হচ্ছে ত্রিধাগতি, বুঝতে হবে আগে। সবাইকে এক পাল্লায় ওজন করলে হবে না, নারী ত্রিধাগতি। একটা হচ্ছে বিশেষ করে নারীর তো চলার পথ দুটো, একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা জানো? স্বামীর 10,000 আয়, ও 10,000 আয় সংসার ম্যানেজ করবে। অসামঞ্জস্য, স্বামীর আয় 10,000, মাসে খরচ 25,000, কোথা পাবে? দেখ পাড়ায় গ্রুপ লোন আছে না, বন্ধন নিয়ে এনে না, তারপর দেখা যাবে। এদিকে নেই লোন, নেই গ্রুপ লোন। ভক্তমন্ডলী ভক্তিমত ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করতে হয়, আর মাসে ক্রিম লাগে 6,000 টাকা। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। প্রত্যেক দিন রাজা ইন্দ্রদ্যুম্ন যা ঘটবে সারাদিন সব স্ত্রীর কাছে বলবে। স্বামী স্ত্রী যদি একসঙ্গে এক হবে না চলা যায়, সে সংসার টেকানো মুশকিল আছে। যা করবো দুজনে, কি? তবে তো তুমি আমার বন্ধু, আমি আরে এখন না হয় যৌবনের তেজ আছে, যখন বুড়ো হয়ে যাবো কে দেখবে? কই গিন্নি ওষুধরা দাও। সে হাত কাঁপলেও এনে জলের গ্লাসটা দেয় তো এখনো দাদু। অন্য কেউ দেবে না, যত আত্মী সাত্তি খালি ঝাড়ার পাত্তি। তুমি যদি কিছু দিতে পারো তোমাকে কেউ না কেউ দেখবে, আর না দিতে পারলে সিঁড়ির তলায় একবারে ঠেসে রেখে দেবে। হ্যাঁ, ওরে দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদনে কালো গো। আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল সকল হরিয়া। আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। দিন লাগি করলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। সেদিনের কথাগুলো একটু ভাবো। কোন দিনে? মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম। এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম। এই সংসারে কেউ দেবে না ভালোবাসার দাম। ভোল্টেজ দেখো কমে গেছে। মাঘের রাতে কঠিন শীতে ঝরায়েছি ঘাম। এই সংসারে কেউ দেবে না ভালোবাসা। ওগো বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। খাটনি খেটে মনে আছে? দিনগুলো মরে গেল কেটে গো। এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে, এখন শুধু পারের ঘাটে, এখন শুধু পাড়ের ঘাটে আছি বসিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি তাই সুখ পায় বলি আমায় হরি হরি আঘাত হরি করিয়া। রানী শোনা যাচ্ছে না, তাহলে মনিটরটা বাড়ি দাও, মনিটর বাড়ি দাও। রানী, আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন মহারাজ? ওই জন্যে তারপর থেকে আপনি আর ঘুমাননি, খালি এমাতা ওমাতা করছেন, বিচলিত হচ্ছেন। কি স্বপ্ন দেখেছেন বলুন আমার। রানী, সে স্বপ্নের কথা কি বলবো।
কে যেন আমায় বলছে, রাজা আর তুমি অন্ধ থেকো না, তুমি প্রতিষ্ঠা করো জগন্নাথ। এই আপনার মনের ভ্রম। কাল সন্ধ্যেবেলা ওই গল্প করছিলেন, ঠাকুর ঠাকুর করে গল্প করছিলেন, কোনো একটা ঠাকুর প্রতিষ্ঠা করব, তখন কে একজন আপনাকে বলছিল না, ব্রাহ্মণ মশাই নাকি, যে জগন্নাথ নামে একটা বিগ্রহ প্রতিষ্ঠা করলে ভালো হয়। ওইটা ভাবতে ভাবতে ঘুমিয়েছেন, ওইটাই মনে জেগেছে না। এক বালক বেশে কে যেন এসে আমার সামনে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলাতে বুলে বলল, ইন্দ্রদ্যুম্ন, তোমার শেষ কাজ তুমি সম্পূর্ণ করো। তোমার এত সম্পত্তি কে ভোগ করবে? সব ভগবানের জন্য দিয়ে দাও। 18টা সন্তান একে একে তোমার মারা গেছে, তাদের আত্মশুদ্ধির জন্যে, তাদের আত্মা উদ্ধারের জন্যে তুমি এক কাজ করো রাজা। মনে আছে তো, ইন্দ্রদ্যুম্নের 18টা সন্তান মরেছিল একই দিনে একই সঙ্গে। আমাদের একটা চলে গেলে মাথা কুড়া কুড়া করি, কে 18টা সন্তান মরে গেল ইন্দ্রদ্যুম্নের। কার অভিশাপ ছিল জানো? তাও জানো নি? কীর্তন তাহলে কি শোনো। যখন কইকেয়ী যুক্তি দিল না, মন্থরার যুক্তি পেয়ে কইকেয়ী বলল রাজা দশরথকে, আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রামকে 14 বছর বনে দিতে হবে। কৌশল্যা গিয়ে কইকেয়ীর পাটা ধরেছিল চেপে, কইকেয়ী তুই আর যাইবারে বল, আমার রামকে 14টা বছর হারা করিস না, যে রাম বিনে আমি নয়নের নিমিষ ফেলতে পারি না, এই কষ্ট আমাকে দিস নে কইকেয়ী। পা দিয়ে লাথি মেরে কৌশল্যাকে ফেলে দিয়েছিল কইকেয়ী। কাঁদতে কাঁদতে কৌশল্যা দাঁড়িয়ে বলেছিল, শুনে রাখ, আমি তোমার তো 14টা বছর কাঁদব, যদি একদিনের জন্য ভগবানের চরণে এক ফোঁটা চোখের জল দিয়ে থাকি, তারই জোরে আমি তোকে বলে রাখছি কইকেয়ী, আমি 14 বছর কাঁদবো, কিন্তু তোকে 3 জনম কাঁদতে হবে। তোকে 3 জনম কাঁদতে হবে। ও কইকেয়ী তোকে কথা দিলাম, 3 জনম কাঁদতে হবে। কইকেয়ী তোকে কথা দিলাম, 3 জনম কাঁদতে হবে। সেই 3 জনমের একটাই বলবো, কি বলে দেবো? সেই 3 জনম কি কি? প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। দেবকী, ভগবানকে দেবার মতো তোর বক্ষে স্তন দুগ্ধও থাকবে না, তোর নাম হবে দেবকী। দ্বিতীয় জন্ম হবে তোর কোথায়? ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা রূপে। একসঙ্গে একদিনে 18টা সন্তান তোর মরবে আকস্মিক দুর্ঘটনায়। তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে। এক এক করে 8টা সন্তান হারাবি রে। নবম সন্তান বিশ্বরূপ, সে চলে যাবে। তারপর জন্মাবে নিমাই, সে যেদিন দেশ বিদেশে হরিনাম প্রচার করবে, সেই হরিনামের ধ্বনি যখন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে প্রবেশ করবে, ও কইকেয়ী সেদিন 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। ওই হরিনামের ধ্বনি পেয়ে 3 জনম উদ্ধার হবে। ওই হরিনামের ধ্বনি পেয়ে। ও কইকেয়ী তোকে বলে গেলাম, 3 জনম উদ্ধার হবে। ওই হরিনামের ধ্বনি শুনে 3 জনম উদ্ধার হবে। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজন তোমার ওই 18টা সন্তানের প্রায়শ্চিত্তের নিমিত্তে তোমার এত ঐশ্বর্য, কি করবে তুমি? সেবায় লাগিয়ে দাও, ভগবানের সেবায়। ও গুন্ডিচা, গুন্ডিচা কি যেন একটা বললো আমায়, সব উলট পালট হয়ে গেল, আমি ঠিক মনে করে তোমায় বলতে পারছি না। কি
কি যেন বলল। শোনো না, তুমি বিচলিত হয়েও না, একটু পরে তোমাদের ঠাকুরমশাই এসে যাবে আরাধ্য দেবতার পূজা করতে নারায়ণ শিলা। তা ঠাকুরমশাইয়ের সঙ্গে আলোচনা করো, উনি তোমাকে সঠিক কথা বলতে পারবে কি করলে কি হবে। পথের দিকে তাকিয়ে রাজা বসে রইল। অনেক পরে ঠাকুরমশাই এলো, কুলপুরোহিত। সমস্ত ঘটনা শুনে ঠাকুরমশাই বলল, উপায় একটা আছে, কিন্তু কে আপনাকে নীলমাধবের সন্ধান দেবে? কেন মন্ত্রী, পাত্র, সেনাপতি তোমরা যাবে? যাব মহারাজ। যে আনতে পারবে অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দেবো। কুলপুরোহিত বললে, শুনুন মহারাজ, এরা সঙ্গে যাক, তবে এরা কেউ পারবে না আমার ধারণা। আপনি বলছেন প্রচুর দুর্গম রাস্তা, আপনি স্বপ্নের মধ্যে দেখেছেন, আর স্বপ্ন যদি এইটুকু দেখেন জানবেন ওটা এত বড়। কি আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না, ছাদ থেকে পড়ে যাচ্ছি ধুম করে, কুড়ে ঘরে শুয়ে আছি, স্বপ্ন দেখছি চারতলার উপর ঘুমাচ্ছি, বাবা। তবে স্বপ্ন সত্যি হয় এটা আমি একটা আপনাদেরকে বলতে পারি, স্বপ্ন কিন্তু সত্যি হয়। বছর 3 আগে একদিন আমি ঠিক ভোরের একটু আগে স্বপ্ন দেখেছিলাম প্লেনের মধ্যে উড়ে যাচ্ছি, হ্যাঁ, আর প্লেনটা এইরম হচ্ছে, আর ভীষণ ভয় লেগেছে, চিৎকার করে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে। তারই পরের বছর ত্রিপুরায় গেলাম, প্লেনে যেতে যেতে প্লেন একবার এইরকম হয়ে গেছে, আর একদম নৃসিংহদেব 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 করে চিৎকার করছি। সত্যি ভগবানের কি ইচ্ছা, আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেল। মহাপ্রভুর কৃপা, আমার রাধারমণের কৃপা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বপ্ন অনেক সময় সত্যি হয়ে যায়, যেমন আজকের স্বপ্নই সত্যি হবে। দেখুন কে যাবে? পুরোহিত বললেন, আমার ভাই আছে বিদ্যাপতি, একদম নিষ্কলঙ্ক, নিষ্পাপ, নিরাতঙ্ক ব্রাহ্মণ। বোঝা গেল? নিরাতঙ্ক মানে কোনো ভয় নেই, নিষ্কলঙ্ক যার এক বিন্দু কলঙ্ক নেই, নিষ্কাম কোনো জিনিসের প্রতি যার কোনো লোভ নেই, এই রকম ব্রাহ্মণ একমাত্র আমার ভাই, আমিও নয়। তারপরে সব থেকে বড় প্লাস পয়েন্ট, ওর সংসার নেই, ও যেখানেই রাত সেখানেই কাত। কি বিয়ে দেওয়া হয়নি, ওকে কি বলে? আরে তো কর্ম। ভোজন যত্তে তত্তে শয়ন হট্ট মন্দিরে, মরণ গো ভাগাড়ে চর কি আছে কপালে, আরো কি আছে কপালে। বোঝো, ভোজন যত্তে তত্তে শয়ন হট্ট মন্দিরে মানে একটা লোক যেখানে সেখানে খেত, হাট ভেঙে গেলেই তোমাদের হাটে শুয়ে পড়তো, ঘুমিয়ে যেত। একদিন ওই যেখানে গরু ফেলে, কি বলে, গোভাগাড়, গোভাগাড়, ওইখান দিয়ে হেঁটে যেতে যেতে হুঁচুট লেগে পড়ে গিয়ে পাটি শেষ, মরে গেছে। এবার যার সাত কুলে কেউ নেই, কে তাকে পুড়াবে, কে মাটি দেবে? ওইখানেই ওই শিগাল কুকুরে দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আস্তে আস্তে হাড্ডারগুলো এদিক ওদিক হয়ে গেছে, মাথার খুলিটা সব মাল ঝরে গেছে, গিয়ের পায়ে লাথি খায় গড়ি গড়ি সেদিক, তার পায়ে লাথি লেগে ওদিক চলে যায়। এই যেতে যেতে একটা নারকেল গাছের গোড়ায় এসে পড়ে গেছে। ভোরবেলা অমাবস্যার ঘুটঘুটে ঘন অন্ধকার, ব্রাহ্মণ ঠাকুর কালী পুজো করে ফিরছিল, লাগবি তো লাগ ব্রাহ্মণের পায়ে লেগেছে। বলে, হায় ভগবান করলে কি, ভোরের বেলা নারকেল পেয়েছি, নারকেল পেয়েছি। ও শালা পুডলির মধ্যে বেঁধে নিয়ে ঘর। বলে, ভগবান সত্যি কৃপাময়, সারা রাত্রি জাগা কালী পুজো করেছি, এইবার গিয়ে নারকেলটা ভেঙে কুড়ে নিয়ে দুটো মুড়ি দিয়ে চিনি দিয়ে ভালো করে। পাটি এসেছে, এসে জামা কাপড় ছেড়েছে, অগিন্নি একটু নারকেলটা ছাড়িয়ে দেবে? বলে, আমি পারবো নি, তুমি তোমার করে নাও। ভোরবেলা এসে এখন নারকেল ছাড়েছে, যা চিনি মুড়ি খেয়ে নাও। ঠিক আছে, তুমি ঘুমাও। ও ভালো করে কাপড় চুপড় ছেড়ে কাঠারি বার করে পডলা খুলেছে, আলোতে দেখছে মাল তো মোড়ার মাথা। ইস, ফেলবনি,
আমাবস্যার রাত্রিতে পেয়েছি মানে ব্যাপার আছে। আর ব্রাহ্মণদের বুদ্ধি বেশি, এটা জানেন তো, যার জন্য সব বর্ণের ওপরে, সব বর্ণের কাঁধে হাত দিয়ে চালায়। আবার বল, সব থেকে চালাক হচ্ছে ব্রাহ্মণ, সব বর্ণের ওপরে না। নারায়ণের মুখ থেকে ব্রাহ্মণের জন্ম, এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করবে, মাল কাপড় জড়িয়ে চালের বাতার মধ্যে একটা কাঠি দিয়া ঝুলিয়ে রেখেছে। প্রত্যেক দিন স্নান করে পুজো করতে যাবার আগে ওটাতে প্রণাম করে যায়। এইবার বলি, 7 দিন চোরের, 1 দিন গৃহস্থ। ব্রাহ্মণীর চোখে পড়েছে কি ব্যাপার, এত ঘটা করে প্রণাম, কিছু তো ব্যাপার আছে। ভূপেনের মা, কি আজকে ঠাকুর পুজো করতে চলে গেলে তোরা একবার আসবি তো? 5-7টা মেয়ে এসেছে, তাঁরা পুরলিটা খুলে দেখে মোড়ার মাথা। মেয়ে মহল, শোন বামনি দিদি, নিশ্চয়ই তোকে বিয়ে করার আগে এই মেয়েটাকেই ভালোবাসতো। এ শালা ভুলতে পারবে না বলে মারা মাথার খুবড়িটা এনে তুলে রেখেছে। তোদের হামান দিস্তে আছে? আছে। বলে ভালো করে মালটাকে ভাঙ। হামান দিস্তে ফেলে দিচ্ছে, একবারে গুঁড়ো করে ম্যানহোলের কভার খুলে ঢেলে দিয়েছে। কিছু বুঝলে? ভোজন যত্তে তত্ত্বে শয়ন হট্ট মন্দিরে, মরণ গো ভাগাড়ে চ, আরো কি আছে কপালে, আরো কি আছে কপালে। মরেও শান্তি নেই, শেষে গেল পায়খানার চেম্বারে। মরেও শান্তি আছে কি? তাহলে ভাবো, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মহারাজ, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? তুমি কে? আমি বিদ্যাপতি। বাবা, দেখতে তো তোমাকে রাজপুত্র মতো। মহারাজ, ওই রকম বলবেন না, ব্রাহ্মণরা এইরকমই হয়, সাত্বিক আহার করতে হয় তো, যার ফলে ব্রাহ্মণরা এইরকমই হয়। বেশ, তুমি আমার এই কাজ উদ্ধার করতে পারবে? মহারাজ, আমি নিমিত্ত মাত্র, চেষ্টা করব, যদি ভগবানের ইচ্ছা থাকে আপনার কাছে আসবে, সে নিজেই আমাকে ধরা দিয়ে দেবে। বাহ, সুন্দর কথা বলেছ, কিন্তু আমি তো একা ওই জঙ্গলের পথে যাব কি করে মহারাজ? না, মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, অন্তত 100 জন তোমার সঙ্গে যাবে, তাহলে তো কোনো চিন্তাই নেই মহারাজ। খাবার দাবার সব বেঁধে নিয়ে যাও। বিদ্যাপতি দেখলো এই সঙ্গ দোষে কি হয়, সঙ্গ দোষে কি হয়, সঙ্গ দোষে নষ্ট। সঙ্গ ত্যাগ করতে হবে। এখন রাজার সামনে থেকে বেরিয়ে যাই, তারপর যা হবে দেখা যাবে। এই শোনো, 4টে ভাগ করে নাও, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কিন্তু সবাই গিয়ে মিলবো এক জায়গায়, এটা মাথায় রাখবে। কেমন? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, তারা কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা। ও মায়েরা, সবাই একসঙ্গে নেই, আর ভাগ হয়ে গেছে 4টে দল, সবাই এসে এক জায়গায় মিলেছে। সবার মাঝে চাহিয়া দেখে আর বিদ্যাপতি নাই। সবার মাঝে চাহিয়া দেখি আর বিদ্যাপতি না। ও মায়েরা, কিছু কিছু মানুষ আছে যেটা হয় না সেটাও বলবে, ওখানে দেখলাম অনেক রক্ত পড়ে, মালটাকে মনে হয় বাঘ সিংহ খেয়ে নিয়েছে। এক কাজ কর, রাজাকে গিয়ে যাক বলো, পালিছ দেখি। আজ 3-4 দিন হয়ে গেল, মহারাজকে গিয়ে বলে দেবো আমরা পাইনি খুঁজে। যদি বলে বিদ্যাপতি কোথায়, বলো বাঘে খেয়ে নিয়েছে। চল, একে একে সবাই ফিরে আসছে।
মর্মাহত রাজা ইন্দ্রদ্যুম্ন, তাহলে কি আমার ইচ্ছা পূর্ণ হবে না? বিদ্যাপতি মনে মনে ভাবলেন, এই সঙ্গ নিয়ে হবে না, আমাকে একাকে বুদ্ধি করে হাঁটতে হবে। জঙ্গলের পর জঙ্গল অতিক্রম করে চলল বিদ্যাপতি। শান্ত মনে ভ্রান্ত পথিক চলে, ক্লান্ত দেহ লুটায় পথের তলে। শান্ত মনে ভ্রান্ত পথিকে চলে, ক্লান্ত দেহ লুকায় পথের তলে।